আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন স্যার আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারজানা, ভালো আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই রোজা রাখছো তো ইনশাল্লাহ নাকি? জি স্যার। মাশাআল্লাহ। গত ক্লাসে যে ম্যাথটা তোমাদের করে দিয়েছিলাম সেটা জি কি স্যার। পরে বাসায় নিজেরা করেছিলা? স্যার আমি একটু অসুস্থ ছিলাম, করতে পারিনি। জান্নাত, স্যার আমি দেখেছিলাম কিন্তু করতে পারিনি। স্যার আমি করিনি। ম্যাথের ব্যাপার হচ্ছে কি, ম্যাথ তোমার হাতে কলমে করতে হবে। ম্যাথ এমন একটা জিনিস, যখন তুমি দেখবা তখন তোমার কাছে মনে হবে এটা খুব সহজ, কারণ ম্যাথ দেখলে অনেক সহজ লাগে। হাতে কলমে করতে গেলেই ছোটখাটো বিষয় প্রবলেম হয়, মিলে না, তখন এটা সলভ হয়। এই জন্য অঙ্ক হাতে কলমে করবা, কেমন? জি স্যার, তো করি, ওই দিনেরটা করা হয়নি। আচ্ছা, আজকে করে নিও। এই মাসে কেন জানি সন্ধ্যার পর আর করতে পারি না, আর রোজার সময়। রোজার মাসে সন্ধ্যার পরে এমনি তো পড়া হয় না। রোজার মাসে পড়বা হলো যে মানে দিনের বেলা আর কি, তাও বিকেলের আগে যতটুকু সম্ভব পড়া যায়। রোজার মাসে কম পড়লেও এর মধ্যে বরকত আছে আলহামদুলিল্লাহ। বেশি জাস্ট যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলোর সময়ে আগে পরে একটু একটু করে পড়ে নিও, তাহলে হবে। রোজার মাসে সারাদিন রোজা দেখে বিকালে একটু ক্লান্তি লাগে, সন্ধ্যার পরে শরীরে আরো একটু দুর্বল লাগে, তারাবির নামাজ পড়তে হয়, মানে সব মিলে রাতের বেলা পড়া হয় না, এটা সত্যি। তো চেষ্টা করবা দিনের কোনো যে অংশটা তোমার কাছে একটু এনার্জি থাকে বলে মনে হয় বা একটু ভাল লাগে, ওই সময় অল্প অল্প করে পড়বা আর কি। আসলে রোজার মাস গেলে একটু এটার ইয়েটা বেশি করে পড়বা, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সোহাগী, জি স্যার। ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ফাইন, দেখো তাহলে আজকে আরো একটি ম্যাথ তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, দেখো এখানে আমি একটি রেওমিল রিয়া অ্যান্ড কোং এর 2020 সালের 31 ডিসেম্বর তারিখের একটি রেওমিল এখানে দেওয়া হয়েছে। এখানে হাতে নগদ লেখা আছে 35,500, ডেবিট দিকে লেখা আছে ডেবিট দিকে হওয়ার কথা। প্রাপ্য হিসাব লেখা 70,000 টাকা, এটাও ঠিক দিকে লেখা আছে। ক্রয় আছে 1,00,000 টাকা। তোমাদের মাঝখানে বলতে রাখি, অনেক সময় পরীক্ষার প্রশ্নে এরকম রেওমিল দেওয়া থাকবে, তখন দেখবো রেওমিলটা আসলে সঠিক দেওয়া নেই, ভুল দেওয়া আছে। প্রাপ্য হিসাব ডেবিট দিকে থাকার কথা, ক্রেডিট দিকে লেখা আছে। হ্যাঁ, হাতে নগদ ডেবিট দিকে থাকার কথা, ক্রেডিট দিকে দেওয়া আছে, এরকম থাকতে পারে, ভুল রেওমিল। তখন তোমাকে প্রশ্ন বলে দেবে যে ভুল রেওমিলটাকে তুমি সঠিকভাবে তৈরি করো, সংশোধন করে তৈরি করো। তো এখানে যে রেওমিলটা আমাদের হাতে আছে, ক্রয় 1,00,000 টাকা, অভিসরঞ্জাম 40,000 টাকা, সব ঠিক লেখা আছে। প্রদেয় হিসাব 45,000 টাকা, ক্রেডিট দিকে আছে, এটাও ঠিক দিকে লেখা আছে। মূলধন ঠিক দিকে আছে, উত্তোলন আছে, বিক্রয় আছে, মানে এখানে যা আছে সবগুলি ঠিক সঠিকভাবে লেখা আছে। ভাড়া খরচ 38,000 টাকা, এটাও সঠিক দিকে আছে। অফিস খরচ 23,000 টাকা, সঠিক দিকে আছে। তারপরেও অঙ্কটা মিলানো হয়েছে অনিশ্চিত হিসাব দিয়ে 6,500 টাকা। তো যেহেতু এখানে অনিশ্চিত হিসাব দিয়ে মিলানো হয়েছে, সুতরাং এখানে বুঝতে হবে যে রেওয়ামিলের ভিতরে কোনো রয়েছে, ভুল রয়েছে। কারণ ভুল ছাড়া কোনো রেওয়ামিল অনিশ্চিত হিসাব তৈরি হতে পারে না। অনিশ্চিত হিসাব আছে মানেই এখানে কি আছে, ভুল আছে। ভুল আছে। সেই ভুলটা কি কি আছে, এই ভুলের জন্য নিচে দেখো আমাদেরকে কিছু তথ্য দেওয়া আছে। অন্যান্য জি স্যার। 40,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয়, ক্রয় হিসাবে লেখা হয়েছে। 40,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয়, সেটা ক্রয় হিসাবে লেখা হয়েছে। নিশ্চয়ই এটা ভুল হয়েছে। কোন ধরনের ভুল? নীতিগত ভুল। নীতিগত ভুল। ফাইন, ভেরি গুড। তাহলে আমরা এটা সংশোধন করব কিভাবে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ভেরি গুড। এই নীতিগত ভুলকে সংশোধন করার জন্য আমরা যেটাকে লেখা উচিত ছিল সেটাকে লিখবো,
আর যেটা ভুলে লেখা হয়েছে সেটাকে বাদ দিয়ে দিব। যেহেতু যেহেতু এখানে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, সেহেতু ক্রয়টাকে এখন ক্রেডিট করে দিলে ক্রয়টা বাদ হয়ে যাবে। আর অভিসরঞ্জনকে লেখা হয় নাই, অভিসরঞ্জন লিখলে অভিসরঞ্জন লেখা হয়ে যাবে। তো তোমার হিসাবে একদম কারেক্ট যে অভিসরঞ্জন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ফাইন। পণ্য বিক্রয় 25,000 টাকা, বিক্রয় হিসাবে 2500 টাকা ক্রেডিট করা হয়েছে। পণ্য বিক্রয়ে 25,000 টাকা, বিক্রয় হিসাবে 2500 টাকা ক্রেডিট করা হয়েছে। তো এটা কেমন ভুল? স্যার এটা লেখার ভুল। লেখার ভুল। লেখার ভুল। ফাইন, ভেরি গুড। একটু তোমরা বিষয়গুলো ধরতে পারছো। তো এটা আমরা কিভাবে সংশোধন করব? দেখো তো চেষ্টা করে পারো কিনা। বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ফাইন, বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এটা কি বসে জান্নাত, তাই না? জি স্যার। ভেরি গুড। সোহাগী কি হবে? স্যার বিক্রয় হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট। ফারজানা? স্যার ওইটাই হবে, বিক্রয় হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ডেবিট, আচ্ছা, কারণ বিক্রয়কে বাড়াইতে হবে তো। বিক্রয় বাড়াইতে হবে, তো বিক্রয় ডেবিট করলে তো বাড়ে, তাই না? জি স্যার। বিক্রয় সাধারণত কি কোন দিকে লেখা হয়? স্যার ক্রেডিট দিকে লেখা ক্রেডিট হয়। দিকে। তো ক্রেডিটকে ডেবিট করলে কি বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। না স্যার, না, কমে কমে কমে। কমে। আয় হায়, স্যার ক্রেডিট কে ডেবিট করলে বাড়ে না। আচ্ছা বলো, না স্যার, কমে। ক্রেডিটকে ক্রেডিট করলে বাড়ে। ক্রেডিটে ডেবিটে, ও ক্রেডিটে ও কাটাকাটি ওই হয়। দিন আমি সেম ভুল করছিলাম। এই জন্য তো বলেছি যে আগে চিন্তা করতে হবে। এখন তো বিক্রয় 25,000 টাকা থেকে 2500 লিখেছো, মানে কম লিখেছো, তাই না? তো জি কম স্যার, তো অনিশ্চিত হিসাব দিয়ে বাকি বাড়াইতে টাকাটা হবে, দিয়ে দিবেন। তাহলে বাড়াইতে হবে। তো বিক্রয়তে আমি দিই ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিটকে তো ডেবিট করলে আবার কমে যাবে। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তা ঠিক আছে, কিন্তু তোমাদের প্রথমেই যে চিন্তা করতে হবে যেটা যেটা যেহেতু বিক্রয় কম লেখা হয়েছে, বিক্রয়কে আমার বাড়াইতে হবে। সুতরাং বিক্রয় তো নর্মালি ক্রেডিট, তো ক্রেডিটকে বাড়াইতে হলে আবারও ক্রেডিট করতে হবে, কারণ ক্রেডিটে ক্রেডিটে প্লাস, ডেবিটে ডেবিটে প্লাস, ডেবিটে ক্রেডিটে মাইনাস। এই থিমটা মাথায় থাকতে হবে, মনে রাখতে হবে তোমাদেরকে। না হলে কিন্তু চট করে যখন উত্তর দিয়ে ফেলবা, লিখে ফেলবা খাতায়। স্যার ওই যে ক্রেডিট কে বাড়ালে যে ক্রেডিটই হয়, ওটা ভুলে যায় বারবার আমি। এটা মনে রাখবা, আজকে পরে মনে রাখবা, আজকে আবার বলে দিচ্ছি। মনে রাখবা, ক্রেডিটকে আবার ক্রেডিট করলে বাড়বে, ডেবিটকে আবার ডেবিট করলে বাড়বে, ক্রেডিটকে ডেবিট করলে কমে যাবে, ডেবিটকে ক্রেডিট করলে কমে যাবে। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? স্যার আমাদেরটা হয়নি, লাস্টের জাবেদাটা। কি বলেছো লাস্টে? না লাস্টের হয়নি জাবেদাটা ওটা। হয়নি স্যার। কি বলেছো বলো? তবে বিক্রয় অনিশ্চিত হিসাব হিসাব ডেবিট, অনিশ্চিত ডেবিট, হিসাব credit। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, এটা স্যার এটা হয়েছে। বুঝলাম না, আর হয়নি। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা হয়েছে। যখন বিক্রয় ডেবিট বলেছো আমাদের সেটা তো হয় নাই, বিক্রয় বাড়াতে হবে। যখন বিক্রয় ডেবিট বলেছো ওইটা হয় নাই, বিক্রয় এখানে ক্রেডিট স্যার হবে। এটা বুঝিনি। বুঝো নাই? আচ্ছা, আমি আবার না বলছি, স্যার। পণ্য বিক্রি করছে কয় টাকার বলো তো? 25,000। 25,000 টাকার। বিক্রয়ীরা পণ্য বিক্রি করছে 25,000 টাকা, তাহলে বিক্রয় ক্রেডিট হবে কয় টাকা? 25,000 টাকা হওয়ার কথা ছিল না? জি স্যার। কিন্তু ক্রেডিট করছে কত? 2500 টাকা। 2500। তার মানে এখানে বিক্রয় ক্রেডিট ঘরে কি কম লিখছে না বেশি লিখছে? কম কম লিখছে। কম কম লিখছে। লিখছে, 22,500 টাকা কম লিখেছে। তো বিক্রয় হিসেবে যদি কম লেখা হয়, তাহলে বিক্রয়কে আবার কমাবো না বিক্রয়কে বাড়াবো? বিক্রয় বাড়াবো, বাড়াবো। তাহলে ক্রেডিট হবে। তাহলে বিক্রয় আবার ক্রেডিট হবে 22,500 টাকা। আচ্ছা স্যার, এখন বুঝছি। তাহলে বিক্রয় হিসাবে হবে ক্রেডিট, আর অনিশ্চিত হিসাবে হবে ডেবিট। স্যার মরিয়ম আপনার ক্লাস স্যার করতে মরিয়ম, হচ্ছিল, ও হ্যাঁ। অসুস্থ। জান্নাত? জি স্যার, এখন বুঝছি। না, ফারজানা কি বলছিল, কি অসুস্থ বলতেছিল? স্যার মরিয়ম। মরিয়ম? হ্যাঁ স্যার। মরিয়ম কি ক্লাসে জয়েন হচ্ছে? স্যার ও হতে পারছে না, পরে ক্লাস করবে।
কিন্তু আমার এখানে তো ওয়েটিং এ নাই সে। না না স্যার, ও অসুস্থ, ক্লাস করবে না আজকে, আপনাকে ও, বলতে বলছে ও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি সবাই যেন আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ আমরা সবাই দোয়া করবো, হ্যাঁ ইনশাল্লাহ। জি স্যার। ফি আমানিল্লাহ। দেখ, মরিয়মকে বলো যে বলেছি আর স্যার দোয়া করছে, আমরা সবাই দোয়া করছি ইনশাল্লাহ আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিই। তো জি 2 স্যার। নম্বর তাহলে পণ্য বিক্রয় বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। ভাড়া প্রদান 8,000 টাকা ভাড়া হিসেবে ক্রেডিট করা হয়েছে, এটা একটু চিন্তা করে বলো কি করতে হবে। ডেবিট করার, এটা তো লেখাগত ভুল। হ্যাঁ, সংশোধনটা কি হবে? ভাড়া হিসেবে ক্রেডিট করা হয়েছে। স্যার অনিশ্চিত হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। টাকা সহ বলো, টাকা বলো। স্যার ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। 8,000 টাকা। 8,000 টাকা। হ্যাঁ। সবাই কি এই কথার সাথে একমত? সবাই কি একমত কিনা? জি স্যার। সোহাগী জি স্যার। বলো কি একমত, কোনটা বলছে জাবেদা? ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ক্রেডিট। ক্রেডিট। এখানে তোমাদেরকে আমি আবারও বলে রাখছি যে একটা জিনিস খুব খেয়াল করবা, ভুল সংশোধনের ক্ষেত্রে এইগুলি হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া প্রদান করলে ভাড়া কি হয়? স্যার ডেবিট হয়। ডেবিট হয়। ভাড়া কি হয়? ডেবিট হয়। ডেবিট হয়। ডেবিট। আচ্ছা, এই জন্য আমি একটা তোমাদের মাঝে একটা এক্সাম্পল দিই। আমি বলি যে ধরো ফারজানা সোহাগীকে 1,000 টাকা দেওয়ার কথা, আমি ঘোষণা দিলাম যে আজকে ফারজানা সোহাগীকে 1,000 টাকা দিবা। আচ্ছা, কে দিবে? ফারজানা। ফারজানা। কাকে দিবে? সোহাগীকে দিবে 1,000 টাকা। কিন্তু বিকাশে মেসেজটা, পাঠায় দিস। হ্যাঁ, কিন্তু মেসেজটা ফারজানা উল্টো বুঝেছে, বুঝতে পারে নাই। সে সোহাগীকে দেওয়ার বদলে সোহাগীর কাছ থেকে 1,000 টাকা নিয়ে নিয়েছে। মরিয়ম আসছে ক্লাসে, যেখানে ফারজানা সোহাগী 1,000 টাকা দেওয়ার কথা, সেখানে সোহাগীর কাছ থেকে উল্টো 1,000 টাকা কি করছে? নিয়ে নিয়েছে। কাজটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ওয়ালাইকুম স্যার। ভুল ওয়ালাইকুম সালাম। মরিয়ম, শুনেছি তুমি অসুস্থ, হ্যাঁ, জি স্যার। এখন কি একটু স্বাভাবিক লাগছে? না স্যার, বাট লাস্ট উঠলাম স্যার, তাই চিন্তা করলাম ক্লাসটা করেই নি। না, ফাইন, ভেরি গুড ভেরি গুড। একটু কষ্ট করে হলেও জয়েন করেছো, ধন্যবাদ। আর আমরা সবাই দোয়া করছি তোমাকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করে দেয়। তো যেটা যেটা বলছিলাম ফারজানা, যে তুমি সোহাগীকে 1,000 টাকা দেওয়ার কথা, উল্টো 1,000 টাকা নিয়ে নিয়েছো, কাজটা ঠিক হয়েছে না ভুল জি হয়েছে? স্যার, ভুল হয়েছে। মানে ওটা কিভাবে দিব। এখন যদি বলি যে এর কাজটাকে তুমি সংশোধন করো, তাহলে কিভাবে সংশোধন করবা? স্যার আমাকে ওকে 2000 টাকা দিতে হবে। 2,000 টাকা দিতে হবে। এইটাই এখানে বুঝতে হবে যে যেখানে দেওয়ার কথা সেখানে যদি নিয়ে নিয়েছি, এটাকে কারেকশন করতে হলে ডাবল টাকা দিতে হবে, 2,000 দিতে হবে তাকে। তো ঠিক এখানেও এই ব্যাপারটা সেম। ভাড়া প্রদান করেছি, ভাড়া দিলে ভাড়া হইলো খরচ, ভাড়া ডেবিট করার কথা। তো ভাড়া ডেবিট না স্যার করে ডেবিটই করেছিলাম না। জি দেখো, স্যার, স্যার বলে। ভাড়া এখানে ডেবিট করার কথা 8,000 টাকা, সেখানে ভাড়া হিসেবে কি করেছি? ক্রেডিট করেছি। ভাড়া ডেবিট না করে কি করেছি? ক্রেডিট ক্রেডিট। করা হয়েছে। ক্রেডিট করেছে। তাহলে সঠিক দিকে লেখা হয়েছে না উল্টো দিকে লেখা হয়েছে? উল্টা দিকে। উল্টো দিকে লেখা হয়েছে। এই ক্ষেত্রে মনে রাখবা, কোনো কোনো হিসাবকে যদি ডেবিট করা হয়, ডেবিট করার কথা থাকে, সেটাকে যদি ভুলে উল্টা মানে ক্রেডিট দিকে লেখা হয়, ওই রকম হিসাবকে সংশোধন করতে হলে ডাবল টাকায় লিখতে হবে। কি করতে হবে? ডাবল টাকা। মানে এখানে টাকা লিখতে 16,000 টাকা লিখতে হবে। এখন আমরা লিখবো ভাড়াকে ডেবিট করার কথা, সেখানে ভাড়া ক্রেডিট করেছি, তাকে যদি সঠিক করতে হয়, সংশোধন করতে হয়, তাই এখন লিখবো ভাড়া হিসাব ডেবিট,
তোমাদের জাবেদা ঠিক আছে, ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, বা টাকা লিখবো এখানে 16,000 টাকা। এটা করে কি হবে, ওই যে ক্রেডিট দিকে লিখছে 8,000 টাকা, এই 8,000 টাকা কেটে যাবে, আর যে লেখার কথা ছিল ডেবিট দিকে 8,000 টাকা সেটা লেখা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ডাবল টাকা লিখতে হবে। তাহলে কথাটা খেয়াল রাখো, শুধু কম বা বেশি লিখলে যেটা লেখার কথা ছিল ওইটা লিখলেই হবে, বাট যদি উল্টো দিকে লেখা হয়, বিপরীত দিকে লেখা হয়, এরকম সংশোধনীর ক্ষেত্রে ডাবল টাকায় লিখতে হবে। ডাবল টাকা কেন হবে বিষয়টা বুঝছো না, বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এটা একটু আরেকবার বলেন, আমি বুঝি নাই। আচ্ছা, আবার বলি, খেয়াল করে শোনো। তুমি তুমি রেওয়াবেলটাকে তোমার চোখের সামনে মনে মনে কল্পনা করো যে ভাড়াটা তুমি 8,000 টাকা রেওয়াবেলের ডেবিট দিকে লেখার কথা ছিল। কোন দিকে জি লেখার কথা স্যার, ছিল? দুই মানে ডেবিট দিকে লেখা যাবে। ডেবিট দিকে লেখো নাই, ডেবিট দিকে লেখার কথা ছিল, ডেবিট দিকে লেখো নাই, এটা জি কি ভুল হয়েছে না? জি স্যার। কি ভুল হয়েছে? লেখার কথা ছিল লিখি নাই, এটা একটা জি ভুল। স্যার। আবার ক্রেডিট দিকে লিখে ফেলেছি, উল্টো দিকে লিখেছি, তাহলে এটা আরেকটা ভুল হইলো না? জি স্যার। তাহলে ভুল কয়টা হইলো? দুইটা। দুইটা। বিষয়টা আবার চিন্তা করো তুমি, যে ভাড়া খরচ ডেবিট দিকে লেখার কথা, ডেবিট দিকে লিখি নাই, এটা হলো একটা ভুল। আবার লিখেছি সেটা উল্টো দিকে ক্রেডিট দিকে লিখেছি, তাহলে আরেকটা ভুল হয়ে গেল, দুইটা ভুল হয়ে গেল এখানে। জি স্যার। এরকম ভুলকে সংশোধন করতে হলে ডাবল টাকা দিয়ে সংশোধন করতে হবে। ক্রেডিট দিকে এখন ডেবিট দিকে 16,000 টাকা লিখতে হবে। 16,000 টাকা লিখলে কি হবে, আগে যে ক্রেডিট দিকে লিখছে 8,000 টাকা, তাহলে প্রথম 8,000 টাকায় ক্রেডিটে ডেবিটে এটা কাটা হয়ে যাবে, ক্রেডিটটা কাটা হয়ে যাবে। ওই যে ডেবিট দিকে লিখে নেই 8,000 টাকা, তাহলে ওই 8,000 টাকা ডেবিট দিকে লেখা হয়ে যাবে। এই জন্য ওকে স্যার, বুঝছি। হ্যাঁ, ফাইন। এই জন্য কোনো হিসাবের উদ্বৃত্ত যদি ভুল দিকে লেখা হয়, বিপরীত দিকে লেখা হয়, এরকম ভুলকে সংশোধন করতে হইলে সেটা ডাবল টাকায় লিখতে হবে, দ্বিগুণ টাকায় লিখতে হবে। কেমন? জি জি স্যার। তাহলে এখানে যাবে হবে ভাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, টাকা হবে কত? 16,000 টাকা। 16,000 টাকা। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি আমি। ওকে, ফাইন। জান্নাত, বুঝছো? জি স্যার, এখন বুঝছি। ওকে, দেখো সর্বশেষ যে সমন্বয়টা রয়েছে, ধারে পণ্য স্যার এই ক্রয়। ভুলটা লেখার ভুল না? ধারে কোনটা? তারপর 4 নাম্বারটা? তারপর স্যার লেখার 3 ভুল। নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটা লেখার ভুল। 3 নাম্বারটা লেখার ভুল। ধারে পণ্য ক্রয় 25,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটা বাদ করার ভুল। ফারজানা ঠিক এটা আছে, বাদ ভুল। করার ভুল। এটা বাদ করার ভুল। তাহলে কি যাবে লিখবো? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রেডিট, হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট, এটা স্বাভাবিক যাবে লিখবো আর কি। যেটা বাদ পড়ে যায়, বাদ পড়া বিষয়ের ক্ষেত্রে যেটা করার কথা, মানে যেটা লেখার কথা ছিল ওইটা লিখলেই হয়ে যাবে। সুতরাং এটা হবে এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? জি এখন জি স্যার। স্যার। দেখো, ক নম্বরে প্রশ্ন করা হয়েছে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। তো দেখো কেমনে করব অনিশ্চিত হিসাব। এখানে দেখো এই যে রেওয়া মিলে অনিশ্চিত হিসাব নামে আগে একটা ব্যালেন্স দেওয়া আছে 6,500 টাকা, কোন দিকে লেখা আছে? ক্রেডিটে। ক্রেডিটে। তখন যখন কোনো হিসাবের উদ্বৃত্ত আগে থেকে থাকে, ওইটাকে যদি আমরা পরবর্তীতে আবার অনিশ্চিত হিসাব তৈরি করতে বলা হয়, মানে কোনো খতিয়ান করতে বলা হয়, তাহলে আগের ব্যালেন্সটাকে লিখতে হয় ব্যালেন্স বিডি নামে। কি নামে লিখতে হয়? স্যার অনিশ্চিত হিসাব কে? এখানে তো ক নাম্বারে বলেছে কি অনিশ্চিত হিসাব। হ্যাঁ। যে কোনো খতিয়ান, তোমাকে যদি বলে ভাড়া খতিয়ান করো, ভাড়া হিসাব করো, তাহলে জি ভাড়া এখানে স্যার। কোন দিকে আছে? স্যার ডেবিট দিকে। কয় টাকা আছে? 38,000 টাকা। আমরা যদি ভাড়া খতিয়ান করি, তাহলে ভাড়া খতিয়ানের প্রথমে ব্যালেন্স বিডি নামে লিখবো, 38,000 টাকা ডেবিট দিকে লিখবো, ব্যালেন্সের করে। ওকে স্যার। এখন বলছে আমাদের অনিশ্চিত হিসাব করতে, তাহলে অনিশ্চিত হিসাবের ক্রেডিট দিকে আমরা লিখবো ব্যালেন্স বিডি নামে 6,500 টাকা। দেখো, ওকে স্যার। ব্যালেন্স বিডি নামে লিখবো, ব্যালেন্স বিডি নামে ক্রেডিট দিকে ব্যালেন্সের ক্রেডিট ঘরে লিখবো 6,500 টাকা। ঠিক আছে? 6,500। কথাটা বুঝছো না বুঝো না? স্যার বিক্রয় আর স্যার ভাড়া আরেকবার বলবেন? কেন, এটা বুঝলাম না। আমি সেটা পরে বলবো, আগে ব্যালেন্সের বিডিটা বুঝছো নাকি? ব্যালেন্স বিডিটা না স্যার, স্যার আরেকটু না বলেন। স্যার, দেখো, ওটা বুঝি না। দেখো রেওয়া মিলে অনিশ্চিত হিসাব নামে কয় টাকা আছে?
6500 6500। এই রেওয়া মিল মানে কি খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে তৈরি করা হয় না রেওয়া মিল? জি স্যার। তো খতিয়ানের কোন উদ্বৃত্ত আছে এখানে 6500 ক্রেডিট উদ্বৃত্ত আছে না? হ্যাঁ। জি স্যার এই জন্য আরেকটা খতিয়ান নতুন করে খতিয়ান করবো এখন। এই আগের 6500 টাকাটাকে এটা ব্যালেন্স বিডি নামে লিখবো। তো ব্যালেন্সটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। এই জন্য খতিয়ানের ক্রেডিট ক্রেডিট দিকে দিকে। লিখবো ব্যালেন্স বিডি নামে 6500। ওকে স্যার, বুঝছি। বুঝছো? সোহাগে বুঝছো? জি স্যার জান্নাত না সোহাগে মনে বুঝো না, দুর্বল বুঝা, বুঝছো? আসতে বলতে চল। জি স্যার। না স্যার বুঝছি স্যার, আজকে অনেক খারাপ লাগতেছে। স্যার একটা কোশ্চেন এজন্য আছে। কথাই রইলো। বলো স্যার কোশ্চেন বলো। আমার যেটার উদ্বৃত্ত বের করতে দেয় সেটা রিয়ামেলে যেখানে থাকবে আমি সেখানে ব্যালেন্স বিডি দিয়ে বিডি, বসাই দিব। হ্যাঁ বিডি আগে বসাবো, ওটা আগে বসাবো, তারপরে দাবিদার কাজ করব। কেমন? ওকে স্যার। তাহলে ব্যালেন্স বিডি 6500 ক্রেডিট দিকে ছিল, এটাকে আগে ব্যালেন্স বিডি নামে ক্রেডিট দিকে 6500 লিখবো। কেমন? জি স্যার। আমাকে যদি মনে করো, যদি বলে যে বিক্রয় খতিয়ান করো, বিক্রয় খতিয়ান, তাহলে বিক্রয় খতিয়ানের ঘর করে আগে ব্যালেন্স বিডি নামে কয় টাকা লিখবো? তো 1,05,000 আছে। এই 1,05,000 কে ব্যালেন্স বিডি নামে লিখবো ক্রেডিট দিকে। বুঝছো? জি স্যার, বুঝছি। যদি উত্তোলনে খতিয়ান করতে বলে, তাহলে উত্তোলন খতিয়ানের ঘরে কি ব্যালেন্স বিডি লেখি ডেবিট 25,000 দিকে টাকা লিখবো, বসাবো। 25,000 টাকা বসাবো। কেমন? জি স্যার। ওকে ফাইন। তাহলে এই অনিশ্চিতের ব্যালেন্স বিধি ক্রেডিট দিকে 6,500 টাকা লিখেছি। কেন লিখেছি, কোত্থেকে লিখেছি, বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার। রেওয়া মিল থেকে লিখেছি। কোত্থেকে লিখেছি? কারণ আমরা বর্তমানে যে খতিয়ানটা করতেছি এটা রেওয়া মিল তৈরি করার পরে করতেছি, মানে ভুলগুলো সংশোধন করে রেওয়া মিল তৈরি করার পরে করতেছি বিধায় রেওয়া মিলে যে টাকাটা দেওয়া আছে ওইটাকে ব্যালেন্স বিডি নামে লিখবো। বুঝছো না বুঝো নাই? স্যার ওই স্লাইডটা একটু আরেকবার দেখাবেন, কোনটা? যে ক নাম্বারের অ্যানসার। হ্যাঁ দেখা, অবশ্যই দেখাবো। দেখো এই যে ব্যালেন্স বিডি নামে আমরা 6,500 টাকা ক্রেডিট দিকে লিখেছি অনিশ্চিত হিসাবে, কারণ এটা অনিশ্চিত হিসাব। এই খতিয়ানের নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। তারপর ওগুলো তো বুঝলাম না। হ্যাঁ ওইটা বলবো, আগে এটা ক্লিয়ার হয়ে নাও। এটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা তো ক্লিয়ার পুরাই। স্যার কোয়েশ্চেনটা একটু দেখানো যাবে? কোনটা? স্যার এই পুরো অঙ্কের কোয়েশ্চেনটা মানে সৃজনশীলের যে হ্যাঁ এই যে ইয়েটা। কোশ্চেনটা দেখো, নাম্বার অনিশ্চিত হিসাব প্রস্তুত করো, অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আসো তোমরা 1 নাম্বার জাবেদা কি বলেছিলা? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট। তাহলে এখানে কি অনিশ্চিত হিসাব আছে জাবেদার মধ্যে? না নাই। 2 নাম্বার জাবেদা কি বলেছিলা? স্যার পণ্য ক্রয় হিসাব। না 2 নাম্বার হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব অনিশ্চিত ক্রেডিট। ডেবিট বিক্রয় ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব এটা আছে। ক্রেডিট। ক্রেডিট এখানে অনিশ্চিত আছে কয় টাকা? 22,500। কয় টাকা? 22,500। 22,500 জাবেদার মধ্যে অনিশ্চিত কি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? স্যার ডেবিট হয়েছে। অনিশ্চিত ডেবিট হয়েছে। ডেবিট। তাহলে খতিয়ানের কোন দিকে বসবে? ডেবিট দিকে। ডেবিট কি নামে দিকে বসবে? কি নামে বসবে? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। এইটি দেখো আমি এখানে লিখেছি বিক্রয় হিসাব নাম দিয়ে অনিশ্চিত ডেবিট দিকে আচ্ছা, 22,500। 22,000। 500। এখানে ব্যালেন্স আছে কত? 6,000। 500 কোন দিকে? ক্রেডিটে। আর জাবেদা কোন দিকে হয়েছে? ডেবিট দিকে। ডেবিটে। তাহলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। মাইনাস করে থাকলে 16,000 টাকা ডেবিট দিকে থাকে, কারণ ডেবিটটা বড় এই জন্য প্লাস মাইনাস করে ডেবিট দিকে থাকে 16,000 টাকা। বুঝছো না বুঝো? স্যার বুঝছি। আচ্ছা যদি বুঝে থাকো। ভাড়া প্রদান 8,000 টাকা ভাড়া হিসেবে ক্রেডিট করে জাবেদা কি বলছিলাম? স্যার এটা তো ভাড়া হিসাব ডেবিট 16,000 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট ক্রেডিট। 16,000। এখানে অনিশ্চিত কোন দিকে হয়েছে? ক্রেডিট দিকে 16,000 টাকা। তাহলে কি নামে লিখবো? স্যার ভাড়া হিসাব। এখানে দেখো আমি লিখছি ভাড়া হিসাব নাম দিয়ে 16,000 টাকা ক্রেডিট দিকে। জিরো হয়ে গেছে। ব্যালেন্স কোন দিকে ছিল? ডেবিট দিকে। ক্রেডিটে। আর ডেবিটে। এখন হয়েছে কোন দিকে? ক্রেডিটে। তো ডেবিটে ক্রেডিটে কি হয়? মাইনাস। মাইনাসের ব্যালেন্স কিছু থাকে? না স্যার। অনিশ্চিতের ব্যালেন্স আর কিছুই নেই। নাই। অনিশ্চিতের ব্যালেন্স নীল হয়ে গেছে, জিরো হয়ে গেছে। বুঝছো না বুঝো না? জি স্যার জি, বুঝছি। স্যার। এবার দেখো আমরা যখন গ নাম্বারের উত্তর দিব, জাবেদা তোমরা মুখে মুখে বলেছো, জাবেদা আর দেখাইলাম না। তোমরা জাবেদা গুলা পেরেছো সবাই, ধন্যবাদ।
এবার দেখো আমি যখন রেওয়ামিলে চলে যাব, হাতে নগদে কোনো ভুল ছিল না, যা ছিল তাই লিখেছি, প্রাপ্য হিসেবে ভুল নাই, ক্রয়ের মধ্যে ভুল ছিল 1,00,000 টাকা, মাইনাস ছিল 40,000, প্লাস ছিল 25,000, প্লাস মাইনাস করে থাকলো 85,000 টাকা, আমরা ক্রয় লিখে দিলাম। অবসরের দাম ছিল 40,000, আরো বাড়লো 40,000 টাকা, যোগ করে দিলাম 80,000 টাকা। প্রদেয় হিসাব 45,000 টাকা, আরো হয়েছে 25,000 টাকা, যোগ হলো 70,000 টাকা। মূলধনে কোনো ভুল ছিল না, উত্তোলনে ভুল ছিল না। বিক্রয় ছিল 1,05,000, আরো যোগ হয়েছে 22,500, হয়ে গেল 1,27,500। তোমরা আমি কিন্তু মুখে বলে যাচ্ছি, বুঝতেছো তো কথাগুলো? জি স্যার। মানে এগুলো জাবেদা থেকে যোগ বিয়োগ হবে, জাবেদা জি যেটা স্যার। যোগ বিয়োগ হয়েছে। দেখো ভাড়া খরচ ছিল 38,000 টাকা, আরো যোগ হলো 16,000 টাকা, হলো 54,000 টাকা। অফিস খরচ 23,000 টাকা। আগে অনিশ্চিত ছিল, এখন অনিশ্চিত বলতে আর কিছুই নেই। নাই। অনিশ্চিত কেন নাই? অনিশ্চিতের খতিয়ান করে এটা ব্যালেন্স কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। কেটে গেছে। জিরো। অনিশ্চিতের ব্যালেন্স জিরো হয়ে গেছে, এজন্য অনিশ্চিত বলতে আর কিছুই থাকবে না। কথা বুঝছো না বুঝো জি নাই? স্যার। জি স্যার বুঝছি। স্যার বুঝছি। এবার দেখো যোগ বিয়োগ করলে অনিশ্চিত ছাড়াই অঙ্কটা মিলে যাবে 3,72,500 টাকা দিয়ে। এবার আর অনিশ্চিত ছাড়াই অঙ্কটা মিলে যাবে, তাইলেই বুঝতে হবে অঙ্কটা সংশোধন হয়েছে, রাইট হয়েছে, কারেকশন হয়েছে। বলো বুঝছো না বুঝো না? জি স্যার বুঝছি। বলো কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আগামী গত ক্লাসের যে অঙ্কটা আছে, আজকের যে অঙ্কটা আছে, এই অঙ্ক দুইটাই তোমরা বসে বসে চেষ্টা করবা, যেটুকু সময় পাও রোজার মাসে ফাঁকে ফাঁকে এটা করার চেষ্টা করবা, কেমন? যখন হাতে কলমে করবা তখন তোমার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হাতে কলমে করতে গিয়ে যদি প্রবলেম হয় তো আমাকে ফোন দিও, সমস্যা নেই। শুধু মানে দিনের বেলায় যে কোনো সময় যদি করতে তোমার প্রবলেম হয় আমাকে ফোন দিয়ে জেনে নিও, সমস্যা নেই। ওকে স্যার। তাহলেই মনে করো যে তোমরা যদি মনে করো যে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, তাহলে আমি আরেকটা অঙ্ক তোমাদের করাবো এই অধ্যায় থেকে। তারপরে চেষ্টা করবো যে যদি তোমরা পারো আর কি, তাহলে অধ্যায় চেঞ্জ করবো ইনশাল্লাহ। জি স্যার, কিন্তু জাবেদার থেকে এগুলো সহজ বেশি। হ্যাঁ, ওইটা জাবেদা সহজ কেন লাগছে? এটা সহজ কেন লাগছে? জাবেদা অনেকদিন পড়েছো, জাবেদা তোমাদের তো দীর্ঘদিন না স্যার, জাবেদার থেকে আমার এটা সহজ লাগছে। এই জন্যই সহজ লাগছে। জাবেদা তো অনেকদিন করে শিখেছো, জাবেদা গুলো জাবেদা শিখছো বিধেই এটা সহজ লাগে। জাবেদা যদি না পারতা তাহলে এটা সহজ লাগতো না। জি স্যার। জাবেদা না পারলে তো এগুলা করতেই পারতাম না। হ্যাঁ, জাবেদা না বুঝলে বুঝতো না কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়, তুমি জানতা না। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ মরিয়ম, সাবধানে থেকো, যেহেতু একটু অসুস্থ তুমি, একটু নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ভালো থেকো ইনশাল্লাহ। অবশ্যই স্যার, থ্যাংক ইউ।